রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর। পিএম কিষাণ টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর জমির পরিমাণ অনুযায়ী 10,000 টাকা ও 4,000 টাকা করে পান। পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর 6,000 টাকা করে দেওয়া হয় রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে কৃষকদের জন্য এলো বড় সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পে এবার থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা 9,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। 6,000 টাকার পরিবর্তে কবে থেকে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে পশ্চিমবঙ্গের কৃষকরা 9,000 টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর্থিক সাহায্য 6,000 টাকা থেকে 9,000 টাকা কৃষকদের জন্য বড় আপডেট। গত 4 মে ভোট গণনা শেষে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। বাংলার রাজনৈতিক সমীকরণ উল্টে গেছে। এর পাশাপাশি নতুন সরকারের কাছে নতুন করে চর্চায় উঠে এসেছে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে কেন্দ্রের পিএম কিষাণ যোজনার টাকা কি সত্যি এবার বাড়তে চলেছে? বহুদিন ধরেই এই প্রকল্প দেশের কোটি কোটি কৃষকদের ভরসা হয়ে দাঁড়িয়েছে। এখন সেই আর্থিক সাহায্যের পরিমাণ যদি 6,000 থেকে বেড়ে 9,000 টাকা করা হয় তাহলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস আরও বাড়বে গ্রাম অঞ্চলে। এই মুহূর্তে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় দেশের যোগ্য কৃষকরা বছরে মোট 6,000 টাকা পান। 3 কিস্তিতে পেয়ে আসছেন। আমরা সকলে জানি এই আর্থিক সাহায্য একসঙ্গে দেওয়া হয় না, বরং 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তি 2,000 টাকা দেওয়া হয়। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে ডিবিটির মাধ্যমে। অনেক ছোট ও প্রান্তিক কৃষকের কাছে এই অর্থ চাষের খরচ সামলাতে বড় সহায়তা করে থাকে। নির্বাচনের আগে রাজনৈতিক বহু মঞ্চ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি বিজেপি সরকার গঠিত হয় তাহলে এই আর্থিক সহায়তা বাড়ানো হবে। সেই থেকেই জল্পনা শুরু হয়েছে 6,000 টাকার বদলে বছরে 9,000 টাকা দেওয়া হতে পারে বলে অনেকে অনুমান করছে। এই বাড়তি অর্থ কৃষকদের জন্য বড় স্বস্তি হতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি। বিশেষ করে যারা ক্রমাগত চাষের খরচ ও বাজার দামের চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। 6,000 টাকা থেকে 9,000 টাকা সংখ্যাটা হয়তো খুব বড় মনে না হলেও বাস্তবে এটি অনেক কৃষকদের দৈনন্দিন জীবনযাপনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সার, বীজ, সেচ এই সব কৃষি সামগ্রী খরচের মাধ্যমে সামান্য অতিরিক্ত সাহায্য বড় ভূমিকা নেয়। তাই এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিকভাবেই বেশি। কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকলে প্রকল্প বাস্তবায়ন দ্রুত ও সহজ হয় বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন এই মডেল কার্যকর হলে বাংলার কৃষকদের জন্য ভালোবাসা আসতে পারে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে মহারাষ্ট্র সরকার কর্তৃক কৃষকদের জন্য মোট 12,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। অনেকেই ধরে নেন এটি কেবল ডবল ইঞ্জিন সরকারের কারণেই সম্ভব। এদিকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে 6,000 টাকা এবং অন্যদিকে রাজ্যের সরকার আরও অতিরিক্ত 6,000 টাকা দিয়ে মোট 12,000 টাকা আর্থিক সাহায্য দিয়ে আসছেন। তবে পশ্চিমবঙ্গে কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। পিএম কিষাণের পরবর্তী কিস্তি কবে আসতে পারে? এখন কৃষকদের সবচেয়ে বড় অপেক্ষা 23তম কিস্তি নিয়ে। যদিও সর্বশেষে কিস্তি মার্চ মাসে দেওয়া হয়েছিল, সেই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে এবছরের জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে পরবর্তী কিস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক কৃষক ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষায় বসে রয়েছেন। সবাই কি টাকা পাবেন? গুরুত্বপূর্ণ সতর্কতা। তবে শুধু সরকার এই প্রকল্প লাভ করলে হবে না, আপনাকেও কিছু কাজ করে রাখতে হবে। না হলে আপনার পিএম কিষাণের আর্থিক সাহায্য আটকে যেতে পারে। অবশ্যই ফার্মার রেজিস্ট্রেশন সম্পূর্ণ থাকতে হবে। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি আপডেট থাকতে হবে। একটি পরিবারের শুধুমাত্র
একজন সদস্য এই সুবিধা পেতে পারেন। তবে যদি কোনো কৃষক এই উপরোক্ত নিয়মগুলোর মধ্যে কোনোটাই পূরণ না করে থাকেন, তাহলে তার টাকা আটকে যেতে পারে অথবা এই প্রকল্প থেকে তিনি বাদ পড়তে পারেন।